بجماله خصاله لا إله إلا الله جوان খুলি لا إله لا إله إلا الله হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে এই কালেমার জন্যে রাসূল মার খেলেছেন তাইফে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্যে রাসূল দাদ ভেঙেছেন ওহুদে লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ ভাটপাড়া মাদ্রাসার দেস্তারে ফজিলতের ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সভাপতি ভাটপাড়া মাদ্রাসার জনাব আব্দুল কাদের সাহেব আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক সকলে বলেন আমিন দিগার মুআজ্জাজ মুহতারাম মুওয়াজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ সুধী মণ্ডলী আমন্ত্রিত মেহমান বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মুর্দি মুজাহিদ মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আল্লাহ শুকর এই দীর্ঘ সময় পর্যন্ত আমন্ত্রিত উলামা ইকরামদের মুখে বিশেষ করে আমি এসে শুনেছি আল্লাহ হযরত মাওলানা মুফতি ওসমান গনি হাবিবি সাহেব অনেক সুন্দর মানুষ যশোর জেলা মুজাহিদ কমিটির সংগ্রামী সভাপতি তার সুললিত কণ্ঠ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং সংক্ষিপ্ত সময় হযরত মাওলানা মুফতি শেহাব বিন আনসারী সোনারগাঁর পীর সাহেব বর্তমান পীর সাহেব উনিও স্বল্প সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি আপনাদের এই কাছাকাছি জায়গায় হয়তো আসি নাই আমি নতুন কিছু না আমার বিশেষ কোনো আকর্ষণও নাই না আই এম ওল্ড নট আই এম নিউ আমি এখন আর মুসলিমও নাই আমি এখন পুরান হয়ে গেছি তবে অনেকেই আমাকে বিভিন্নভাবে চিনেন মিডিয়ার মাধ্যমে আমার যোগ্যতা বলতে কিছু নেই যোগ্যতা বলতে আগার হাজত তুঝে কুজিবি তু কর খেদমত ফকিরুবি নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে কোন বুজুর্গের কদমের জুতার বরকত হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ বিদেশে কথা বলায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসপাতালে রাজপথে হাসপাতালে বা ক্লিনিকে না ঘুম পড়াইয়া আল্লাহ যেদিন ডাক দিবে সেই দিন আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের রাস্তায় কবুল করে আমিন আমি আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি আপনাকে আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল আমি জোর করি আলহামদুলিল্লাহ বলাবো না কারণ আমার শুরুটা মনে রাখবেন আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি আমি কিন্তু আপনাদেরকে বলছি স্বল্প হইল গ্রামারে আমার একটু অভিজ্ঞতা আছে কারণ এখন তো বাংলাদেশে শতকরা 92 জন মুসলমান কয়জন কিন্তু শক্তিতে 2 জনেরও নাই ভাগ হয়ে গেছে
গরুর গোস্ত আমিও আপনাদের চাইতে কম খাই নাই। 38 বছর আমার ইসলাম কবুলের বয়স। কিন্তু আফসোস দিলের মধ্যে যে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে সহ্য করতে পারে না। অথচ লোক তো আমরা অনেক মাহফিলি, কে কোন পীরের মুরিদ, কোন দলের লোক, কোন মার্কার লোক, কোন সংস্থার লোক, কোন সংগঠনের লোক, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে সাত, কে জুবায়ের গ্রুপ, কে চরমনাই সরসিনা ফুরফুরা জনপুর তবলিগ জামাত, এই নিয়ে ব্যস্ত আর ভাগাভাগির কারণে 92 মুসলমান 92 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই দলের লাঠি খাইয়া সেই দলের আশ্রয়, সেই দলের লাঠি খাইয়া এই দলের আশ্রয়। এই হইল আমাদের শক্তির কোয়ালিটি। রাগ করবেন না, আগে ভুল বুঝি না আমারে। প্রথম দিকে না বললেও শেষ দিকে বইনে যাইবে, বনি বন হয়ে যাইবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। খুশি না বাজা? টুপি যদি আমার মতো হয় তাইলে লোকটা খুবই ভালো, আর আমার টুপির সাথে না মিললে লোকটাকে আর একসেপ্ট করতে চাই না, ভালো মনে করতে চাই না। আমি যেই দল করি উনি সেই দলের আলেম হইলে ও সগুণ, আমি যেই দল করি উনি সেই দল না তবে হক দাও তাহলেও মেনে নিতে পারি না। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিছু না। এই কারণে সংখ্যায় 92, শক্তিতে 2 জন আরো নাই। ঠিক নেবে? ঠিক জোরে রাগ করতেছেন? জোরে বলে। সমস্যা কোথায়? আমি তো আপনাদের ইসলাম কবুল করেছি, নবীজি তো কোনো মাইনাস করে না, নবীজি তো প্লাস করেছে। কয়টা ছেলে পাগড়ি নিল? জোরে কর না। এই 3টে একটু যদি চিন্তা করি, অন্য ধর্ম অবলম্বনী ভাইরা থাকলে আপনারা একটু বসবেন। কোনো গালাগালি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, কে কাফের, কে মুনাফিক, কে বেঈমান, এই জাতীয় কথাবার্তা আমি বলি না আল্লাহর রহমতে। এখন তো বাংলাদেশে কাফের বলতেও সময় লাগে না, মুনাফিক বলতেও সময় লাগে না, বেঈমান বলতেও সময় লাগে না। কি বলেন? ঠিক নেবে? ঠিক। আর তারাবির রাকাত 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়বেন, এটা বলতেও সময় লাগে না। কি ঠিক নেবে? ঠিক জোরে কর। আসেনি আপনাদের এলাকায় এইসব দ্বন্দ্ব? ইল্লাল্লাহ জায়েজ নাই, তারাবি 20 রাকাত কি আছে না? নাই। আপনাদের তারা যারা বলেন তারাও রাগ হয়ে না, একটু শুনতে থাকেন। আপনাকে দেখে ইসলাম কবুল করছি না, আপনাদের কাছ থেকে ইসলাম শিখছি না। কি বলেন? ঠিক না? ঠিক। এটা একটা নতুন ষড়যন্ত্র মুসলমান ও ইসলামের বিরুদ্ধে। এমনি মানুষ ইসলাম মানে না, আবার নতুন একটা ট্যাবলেট নিয়ে আসছেন, এটা খাওয়াই দেবেন। এইটা তো ঠিক না, আমি মনে করি। ঠিক নেব? ঠিক জোরে কারণ আমরা তো ইমামে আজম আবু হানিফার ট্যাবলেট খাইছি। আপনাকে দ্বারে হাইবানা হালকা হইল, আমাকে দ্বারে অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কি হুজুর? ঠিক নেব? ঠিক কি যুগ এসে গেছে? ইমামে আজমের গালি দে, মুজাদ্দিদ আল ফেসানিরে গালি দে, শিবলি আহমদ ওসমানীরে গালি দে, আলাউদ্দিন সাবিরিরে গালি দে, কাসেম নানুতুবিরে গালি দে, রশিদ আহমদ গঙ্গুহিরে গালি দে, সুলতানবীরে গালি দে, গাজ্জালিরে কয় বেআন্দাজ গাজ্জালি। নাউজুবিল্লাহ। দেখলাম, রাগ হইলেন না, কথা বললেন না কেউ। সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এই জন্য দেখেন কত লোক আলহামদুলিল্লাহ, কিন্তু শক্তি কই। আমার মনে একটা আফসোস, সে আফসোস হইল 92 জন মিলে একটা নারায় তাকবীর দিতে পারতাম, ব্যাস কলিজাটা ঠান্ডা হয়ে যেত, কিন্তু পারলাম না। বলা যত সহজ, করা তত সহজ না। ঠিক নেবে? ঠিক চলে। আরে বাজান, গত 1.5 মাস আগে আমি পটুয়াখালী বরগুনা জেলার আমতলী সরকারি কলেজ মাঠে একটা ছেলের মাথায় পাগড়ি পরিয়ে দিছে। ওটাও দেস্তারে মাহফিলের দেস্তারে ফজিলতের মাহফিল ছিল। তো আমি পাগড়ি পরাতে গিয়ে আমি নুয়ে গেছি। আমার কথা বুঝেন তো? আমিও যশোরের কথা ভুললে যাইনি, আমি যশোরে লেখাপড়া করছি। আমি দাউদ পাবলিক হাই স্কুলের ছাত্র ছিলাম এক সময়, বাগাসরা আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম কিছুদিন। তো যাই হোক, তো পাগড়ি পরাতে গিয়ে আমি নুয়ে গেলাম, মানে ছেলেটা অনেক ছোট। তো আমি পাগড়ি পরাতে গিয়ে কষ্ট, তাই আমি জিজ্ঞেস করলাম যে ছেলেটির বয়স কত? তো বলে যে হুজুর ছেলেটির বয়স 10 বছর। কি কইবেন? একটু জোরে কন। মজার কথা কি, 2 কাঁধে 2 ফেরেশতা, ডাইন কাঁধের ফেরেশতার কাজ হইল বান্দা একটা নেকি করলে সাথে সাথে 10টা নেকি লিখে। সুবহানাল্লাহ বলে, লাস না লস না লাভ। কি কন? মরার সময়
চরমনের হুজুর শর্ষিনা ফুরফুরা জোনপুর তবলিগ জামাতের আমিরের আনবেন, এককালে পিতলের চামচ দাঁত ফাঁক করে ঢুকাই দিয়ে কলেমার তালকিন দেবেন, কোনো কাজ হইবে না। দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবেন, ইনশাআল্লাহ মরার সময় কোনো পীড়ানা লাগবে না, এমনি অটো বের হয়ে যাবে। এই ফেরেশতা একজন একবার সুবহানাল্লাহ বলে 10 বার সওয়াব লাগছে, আবার লাগছে 10টা। খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করলাম ছেলেটির বয়স কত? বলল হুজুর 10 বছর। আমি বললাম হাফেজ সাহেব কইবুন? হাফেজ সাহেব এসে আমার সামনে দাঁড়াইলো, হুজুর আমি হাফেজ সাহেব। আমি বলি ওনাকে আপনি পড়িয়েছেন? কয় জি হুজুর। আমি বলি এই ছেলেটার কয়দিন লাগছে হাফেজ হইতে? বলে হুজুর 1.5 বছর। এরে বন্ধু রে ভাই রে বাবাজি, 1.5 বছর বয়সে 10 বছর বয়সের ছেলে 1.5 বছরে 30 পারার হাফেজ। দিস ইজ দ্য ট্রুথ, এইটাই সত্য। এইটা হইল আল কোরআনের শ্রেষ্ঠ মুজিজা। দুনিয়ায় একজেল কোরআন শরীফ যদি না থাকে গো, কাগজের কোরআন, কোন সমস্যা নাই, আমরা বিচলিত না, আমরা ভয় পাই না। 3টা ছেলে দোস্তারে ফজিলত, একটা ছেলেকে দাঁড়া করাই দেব, হাজার হাজার কপি সিনত থেকে বের হতে থাকবে। দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে। বাবা গো, প্রচলিত তৌরত আছে, প্রচলিত জব্বুর আছে, প্রচলিত ইনজিল আছে, যত ধর্মগ্রন্থ আছে রে বন্ধু, তুমি মোবাইলটা বের করে ভূগোলে সার্চ দাও, আমি জানবার চাই রে কোন কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়ার ভিতরে আছে। ইনস্ট্যান্ট এখন তোমার মোবাইলে বেরিয়ে আসবে, ভূগোলে সার্চ দিলে ও দুনিয়ার মানুষ, আল্লাহর কালাম কোরআন ছাড়া কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ দুনিয়ায় না। অন্য ধর্মাবলম্বী ভাইরা আঘাত করে কথা বলি না, আই ক্যান চ্যালেঞ্জ, তুমিও সার্চ দাও, মোবাইল তো তোমার কাছে আছে। কিন্তু বাজান, আল্লাহর কোরআন ব্যতি রেখে কোন ধর্মগ্রন্থের হাফেজ দুনিয়ার বুকে নাই। নট অনলি দ্যাট, এখানেই শেষ না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা অনেক শিক্ষিত লোক আমি দেখতেছি, চেহারা দেখলেও বোঝা যায়। আপনার মোবাইলটা বের করেন না, আপনার মোবাইলটা বের করে ভূগোলে একটা সার্চ দেন, লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই রিপিট, আমি আবার বলি, আপনি লিখবেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, আপনার মোবাইলে ভেসে উঠবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আমার গল্প না, এখন দেখো স্কুলের ছেলে, কলেজের ছেলে, কিন্তু এরপর তো ইসলাম অনেকের কাছে ভালো লাগে না। এটার কারণ আমি খুঁজে বের করছি। ইউ আর মুসলিম বাই চান্স, উই আর মুসলিম বাই চয়েস। ইউ আর মুসলিম বাই চান্স, আই এম মুসলিম বাই চয়েস। তোমার বাবা আর তোমার দাদা মুসলমান, এই কারণে তুমি মুসলমান দাবি করতেছো, আর আমার বাবা দাদা নানা নানি কে মুসলমান না রে। বলকে আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি যদি ইসলাম কবুল না করে মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, আর আমার মতো সিরাজিকে ওই আগুনের মধ্যে দিয়া ফোরাইয়া দিত। এই জন্য বইলা যাই, জিনের গায়ে ভাইরা, দর্শনের ভাইরা, সামনের ভাইরা, সব কালীগঞ্জের বন্ধুরা, জীবনে ইসলাম কবুল করার পরে একটা সেজদায় সিরাজির আল্লাহ যে শান্তি দিছে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া সম্ভব না। আমি কোন দলীয় ওয়াজ জানি না, আমি দলীয় ওয়াজ করবার পারবো না, কারণ আমি জানি এখান থেকে বাসায় ফেরবার কোন নিশ্চয়তা নাই। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আমার এমন জীবন তুমি করবে গঠন, মরিয়ে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আলহামদুলিল্লাহ। রহমতের রসুল বসান,
একটা লোক নবীজির দিকে আসতেছে আসতেছে আসতেছে, বারবার আমার নবীজির দিকে তাকায়, নবীজির নজর লোকটার দিকে, নবীজি মুস্কি হাসতেছে। আমার নবী মুস্কি হাসতো, সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাসি দিত গো, নবীজির চেহারাখানা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হইয়া যাইত। এরা শাইখুল হাদিস। আমার ডানে বামে সামনে বসা আছে, কি বলেন ঠিক না ঠিক জিজ্ঞেস করে দেখবেন। লোকটা আসতেছে, নবী মুস্কি হাসতেছে। আরেকটা কথা বলা দরকার, মুস্কি হাসা সুন্নত, কিন্তু আমাদের অনেকের চেহারার দিক তাকাইলে মনে হয় যেন 10 নম্বর সিগন্যাল। কি হইল গো, তুমি কি নবীর চাইতেও বুজুর্গ হইছ নাকি? মুস্কি হাসা সুন্নত, এই মনে করে যারা মুস্কি হাসবে, হযরতে হানজালার মতো 100 বলা কথা শহীদের সব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। রহমতের রাসূল মুস্কি হাসতেছে। লোকটা নবীজির কাছাকাছি এসে গেছে, নবীজির কাছাকাছি এসে জিজ্ঞেস করে, মুহাম্মদ গো? নবীজি বলে, নাম। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা নবীজিকে বলে, মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের রাসূল বলেন, নাম। জি হ্যাঁ, বলো কি বলবা? লোকটা বলে, মুহাম্মদ গো, তুমি বড় কালো। জোরে কন নাউজু। নবীজিকে বলে, তুমি বড় কালো। আল্লাহু আকবার। নবীজি বলে, তুমি ঠিক বলছো, কারণ নবী তো আমার মতো রাগী না। নবী বানায় তাকে দুনিয়ার যেই কথা সারা দুনিয়ার মানুষ সহ্য করতে পারে না, ওই কথা যিনি অনায়াসে সহ্য করতে পারবে রে, আল্লাহ তারে নবী বানায়। আর আমার নবীর তো তুলনাই মেলে না, কি বলেন ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সহ মাঝখানে 500 বছর গ্যাপ, 500 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সব নবীরে আল্লাহ 3খানা অস্ত্র দিছে। 1 নম্বরে ওহী, 2 নম্বরে মুজিজা, 3 নম্বরে নির্মল চরিত্র। আল্লাহ বলেন, দুনিয়ায় যত নবী যতদিন ছিল দুনিয়াতে, ততদিন তার মুজিজা ছিল, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো, আমার হাবিব গো, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আদম আলাইহিস সালাম নাই, দুনিয়ায় তার মুজিজা নাই, নূহ নবী নাই, মুজিজা নাই, ঈসা নবী নাই, মুজিজা নাই, মুসা কালিমুল্লাহ নাই, মুজিজা নাই, আইয়ুব নবী নাই, মুজিজা নাই, ইউনূস নবী নাই, মুজিজা নাই, যে নবী নাই, মুজিজা নাই, ইউসুফ নবী নাই, মুজিজা নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই গো। আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজার একটা জের, একটা জবর, একটা নক্তার কোনো পরিবর্তন করবার পারবে না। শুনেছেন বরগুনা ঢাকার লঞ্চে আগুন লাগছে জালকাঠির কিনারে। জালকাঠি আমার জেলা। লঞ্চের লোহার শীতটা পুড়ে গেছে। এক বক্তার একটা শর্তা ছিল, কাঠাইলিয়া, তার বক্তার নামটা মনে নাই, সুবরি কাটা শর্তা ছিলেন আপনারা? জাতা জাতা সাত সাত কি, এই যে সুবরি কাটে, এইটাও দেখে পুড়িয়ে বেকা হইয়া গেছে একেবারে। কিন্তু একজেল কোরআন শরীফের চতুর্দিক থেকে পুড়ে গেছে, বর্ডার পুড়ে গেছে, কাভার পুড়ে গেছে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়বার পারে না। খুশি না বাজার জোরে কর। এটা আল কোরআনের শ্রেষ্ঠ মুজিজা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওই যে এক খ্রিস্টান তার বাইবেল নিয়ে আসছে, হযরত আপনার ভারতের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর কাছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ সমস্ত দেওবন্দি ওলামাদের ওস্তাদের ওস্তাদ। ঠিক নেই? এক হাতে শিকলের মাথায় কুকুর, আর এক হাতে বাইবেল নিয়ে আসছে, কিন্তু দুষ্ট বাইবেল কেমিক্যালে ভিজাইয়া, মেডিসিনে ভিজাইয়া, শুকাইয়া, জুজদানে ঢুকাইয়া বাইবেল বগলে করে নিয়ে আসছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে। এসে বলতেছে, হুজুর ঝগড়া বিবাদ করা লাভ কি? আমি এসেছি বাইবেল নিয়ে, আপনিও আসেন কোরআন নিয়ে।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলতেছে, লোকটার কথাবার্তা তো ভালো, আমাদের বরিশালে বলে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। বলো, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। এখানে আমার আরেকটা কথা মনে পড়ছে, আপনারা শুধু এই কথা কোনোদিন মাইনে নেবেন না যে ইসলাম শুধু শান্তির ধর্ম, এটা মানবেন না আপনারা। এটা আমি ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নাই। বলে হুজুর কি ব্যাপার, ইসলাম শান্তির ধর্ম বটে, এখানে বলে যারা দাড়ি দিবে থামাই দিবে তাদের কথা শুনবেন না। যদি ইসলাম শান্তির ধর্ম এইটা আপনা করে গিলাইতে পারে, এই ট্যাবলেটটা খাওয়াই দিতে পারে, তাহলে আর কয়দিন পরই বলবে তাহলে 31 তারিখ ঢাকা যাইবে কেন? মিছিল মিটিং স্লোগান তো ইসলামের মধ্যে নাই। শান্তির ধর্ম হইলে আবার নারায় তাকবীর কেন? কিছু লোকে টুপি দেখতে পারে না, কিছু লোকে দাড়ি দেখতে পারে না, কিছু লোকে মাদ্রাসা দেখতে পারে না, কিছু লোকে মসজিদ দেখতে পারে না, কিছু লোকে আলেম দেখতে পারে না, কিছু লোকে পীর বুজুর্গ দেখতে পারে না, কিছু লোকে তাবলিগ দেখতে পারে না, কিছু লোকে জিকির শুনতে পারে না, কিছু লোকে নারায় তাকবীর শুনতে পারে না। এটা যারা পারে না তাদের আত্মা অপবিত্র, কলব অপবিত্র, কলব অপবিত্র, কলব অপবিত্র। এখানে আর একটা কথা বলি, বাজারে একটা কিতাব আছে আমরা পড়ছি, মালাবুদ্দা মিনহু, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখা মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ বলছে, কোন আলেমকে হিংসা করা, কোন আলেমকে গালাগালি করা, কোন আলেমকে নেগলেক্ট করা, কোন আলেমকে নিন্দা মন্দ বলা কুফরি। যারা বলবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। কিন্তু এরপরও করে না, করে না। আমার কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, করে না, করে না। যদি বলেন এরা করে, এদের চক্ষু খারাপ। তো যাই হোক, কথা প্রসঙ্গে এসে গেছে, বলে হুজুর আপনি কোরআন নিয়ে আসেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, ব্যাপার কি, কোরআন দিয়ে কি করবা? কই হুজুর আমি বাইবেল নিয়ে আসছি, জ্বলন্ত আগুনের মধ্যে বাইবেল ছেড়ে দেব, আপনার কোরআনও জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিবেন। যেইটা জ্বলিয়া যাইবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। কথা কত সুন্দর, সুন্দর কথা কইছে না? কিন্তু ওর বাইবেলে ও কেমিক্যাল লাগাই নিয়ে আসছে, বুঝছেন না? ঠিক না ঠিক? যদি কয় বলবে কিছু লোকে, হুজুর মিলাদ শরীফ আপনারা পড়বেন, দোয়া আপনারা করবেন, বাবার জানাজা আপনারা পড়বেন, সব কিছু ঠিক আছে, কিন্তু হুজুর আপনারা আবার এই সেই মার্কা টার্কা নিয়ে আসেন কেন? আসতে বলেন কেন? ঠিক না ঠিক? জোরে কন। এগুলো তো দুনিয়া, এগুলোর কি দরকার আপনাদের? যাকাতের টাকা আপনারা দেই না, ফিতরা মান্নত দেই না, বাবার জানাজা আপনি পড়াইছেন না, তরে কাপড়ের জামা আপনারা দিনে আই গত বছর 2টা লুঙ্গি ফেলে কাট দিছি না, তখনই বুঝবেন সামথিং রং। সব দিনে রাজি, কিন্তু হুজুর কোন ভালো কাজে আসুক, নেতৃত্বে আসুক, তা রাজি না। তখন বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simple religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন শুধু নবী না, উনি একজন prominent politician এবং ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। যে নবী মসজিদে নববীর ইমাম, সেই নবী 27 যুদ্ধের সেনাপ্রধান। যাদের পায়ের জুতার ধুলির বরকত নিয়ে কথা বলি তারা আমার পাশে বসা আছে। সত্য না মিথ্যা? কয়টা যুদ্ধে? কন্যা জোরে। কি প্রয়োজন? প্রয়োজন ওইটা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল, এই প্রয়োজন। যদি সময় হয় ঘুরি আমি আসতেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বুঝে ফেলছে, কারণ আল্লাহ তাআলা আলেম যারা খাঁটি হক্কানি আলেম, নামের না, যারা হক্কানি আলেম, হক্কানি তো বুঝতে পারছেন, তাদের আল্লাহ ব্রেনের মধ্যে এই অজানা অচেনা ভান্ডার থেকে এলেম ঢাইলা দিয়ে দেয়। যেমন নবীদেরকে দান করছে, বিনিয়ান্দার খুদুলুমে আম্বিয়া, বিনিয়ান্দার
খুদুলু মে আম্বিয়া বেকিতাবো বেমুইনুসতা জোরে কোন সুবহানাল্লাহ। আম্বিয়ারা আলিয়া কওমিয়া কোচিং সেন্টারে পড়ে নাই, কিন্তু নবীদের ব্রেনের ভিতর আল্লাহ গাইবে এলেম ঠাইলা দিয়া দিছে। যারা নবীর প্রমাণ অনুসরণ করবে ওইসব ওলামাদেরকে আল্লাহ গাইবে এলেম ঠাইলা দিবে, এমন বিচক্ষণ কথা বলবে যা জীবনে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ কাসেম নানুতুবির সাথে একদল লোক বহস করবে, বহসের আগে উভয় পক্ষ, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ খানা খাইতে দিছে। কাসেম নানুতুবি কম খায়, আল্লাহর ওলিরা একটু কমই খায়। এর কারণ হলো ইমানদারের 1 প্লেট, বেঈমানের 7 প্লেট। কমই খাইতেছে। এখন যারা প্রতিপক্ষ অর্থাৎ দ্বিতীয় পক্ষ, তারা টিপ্পনি কাটতেছে। টিপ্পনি কাটা বুঝুন তো যশোরে, হ্যাঁ টিপ্পনি কাটতেছে, ইনসাল্ট করতেছে। হুজুর একটু পরে বহজ হইবে, বহজে যেতেন কি করিয়া, খাওয়াই তো যেতে পারেন না। কাসেম নানুতুবি খাইতেছে নিচের দিকে তাকাইয়া, কিন্তু মাথাও জাগায় নাই। ডাক দিয়ে কয়, খাওয়া দিয়ে যদি বহজ করতে চাও হাতির সাথে গিয়ে বহজ করো, আমি কাসেম নানুতুবি গিয়ার দরকার নাই। খাওয়াই যদি বহজ হয় সেটা হাতির সাথে করো, ওর তো 10টা কলা গাছ লাগে। এই বিচক্ষণ উত্তর কোন বইয়ের মধ্যে নাই, এটা আল্লাহ দিয়ে দিচ্ছে, আল্লাহ গিফট। ইংরেজরা কেস করছে কাসেম নানুতুবির বিরুদ্ধে। উনি লুঙ্গির উপর একটা বড় গামছা প্যাচ দিয়া, গেঞ্জি গায়ে দিয়া মসজিদ ঝাড়ু দিতেছে। সুবহানাল্লাহ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মসজিদের ঝাড়ুদার। আমরা বক্তারা তো একটু আজানও দিতে চাই না, মনে করি আজান দিলে প্রেস্টিজের ব্যাপার। কি হুজুর ঠিক না ঠিক করে দেখবেন বড় বক্তা যারা, হ্যাঁ আমি বড় বক্তা না, তো যারা বড় বক্তা হ্যাঁ আজান দিতে চায় না, মনে করে এটা একটা ইনসাল্টের কাজ। কি বলেন ঠিক? মুখে ওয়াজের সময় তো কাল মালাইকা, বাট কালটা কি করি এইটা দেখবেন। কি বলেন ঠিক না ঠিক? বক্তা তো ঠিক আছে, কম সময় দিলে মেজাজ গরম হয়ে যায়। নামাজটা তো জামাতে পড়ো না, কিন্তু ওয়াজে কম সময় দিলে মেজাজ গরম হয়ে যায়। আসলে নাই জোরে কয়, আইসা কয় নীলফামারী, কুড়িগ্রাম, ব্রুঙ্গামারী, বগুড়া, শেরপুর, ঝিনাইদহ ওয়াজ করে এসেছি। তো তুমি কোথায় ওয়াজ করেছো তাকে শুনতে চেয়েছে কেউ? এগুলো বলার উদ্দেশ্য আমার ডিমান্ড আছে মার্কেটে। ভনিতা কি হুজুর ঠিক দেবে ঠিক ধরে কয়, এ ঠিক আছে, খুব ভালো কথা। তো শরীরটা তো খারাপ, বহু দূর থেকে এসছি না, জালকাঠি নলসিটি, তাই একা একা মুসাফির তো 2 রাকাত নামাজ একটা টাক দিয়ে নিলাম। ঠিক নেবে ঠিক ধরে কয়। আল্লাহর রহমতে এই অভ্যাস নেই, আমাদের আকাবরে দিনের চরিত্র এটা না। তো 2টা টাক দিয়ে নিয়ে ব্যাস, কারণ খারাপ লোকে মনে করছে হুজুর কোথা থেকে এসছে, তাই 2টা টাক দিয়েছে, 2 রাকাত নামাজ পড়ছে। আসলে তো মুসাফিরের জন্য 2 রাকাত নামাজ অসুবিধা কি পড়ছে, কিন্তু হুজুর কি অসুস্থ এই কারণে না 2 রাকাত পড়ছে, হুজুরের শরীরটা খারাপ, ঠিক না? কিন্তু হুজুরকে ওয়াজ করতে দিয়া 2 ঘন্টা পর স্লিপ দিয়েছেন, কয় তফসির কেবল শুরু করছি। ওয়াজের সময় দুর্বলতা নাই, নামাজের সময় দুর্বলতা। এই জাতীয় কথা আমাদের দ্বারা শুই না, আপনাদের মাফি ফায়দা, কোনো ফায়দা নাই। মনে হয় রাগ হয়েছে একটু, আল্লাহ আমার দীক্ষা কথা ভুলে যাব না ইনশাআল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ বুঝতে পারছে সামথিং রং। এই কথা পর্যন্ত মনে আসতো? কাসেম নানুতুবি ঝাড়ু দিতেছে, মনে আছে না? কাসেম না ঝাড়ু দিয়ে, এমন সময় ইংরেজরা পুলিশ টুলিশ চতুর্দিক থেকে এসে গেছে, এসে গিয়ে কমিয়া এই যে ঝাড়ুদার কাসেম নানুতুবি, এটা তো বুঝে না। ঠিক নেবে ঠিক জোরে কোন, রূপে শুধু আখি ভোলে গুণেতে হৃদয় গলে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহনে তারে না করে আদর। পলাশ ফুলছেন পাটি সাপটা পিটার মতো, কিন্তু লাল টুকটুক, ঠিক না বাবা? কিন্তু কেউ আদর করিয়া হাতে নেয় না, কারণ ওর মধ্যে ঘ্রাণ নাই। আর গোলাপ ফুল লাল, কিন্তু কাটাও আছে, গুতো খেয়েও গোলাপ ফুলের জন্য মানুষ পাগল। জিজ্ঞেস করে কার কাছে? ঝাড়ু দিতেছে কেনা? তো উনি বলে যে কাসেম নানুতুবি কে তো চিনি, আমার আমি চিনি না। তো বলে উনি কোথায় বলতে পারো? তো কাসেম নানুতুবি যেখানে ছিল, কাসেম নিজের দিক চাইতেছে আর পিছনে গেছে কদ্দুর।
গিয়ে বলে যেখানে আগে দাঁড়ানো ছিল, বলে আগে এইখানে ছিল, এখন এই দিক চলে গেছে। ঠিক বলছে না? মিথ্যা বলছে নাকি? এই জ্ঞান কার? পুলিশে হুড় করে খুঁজতেছে কাসেম নানতুবির দিকে, জোরে কোন সুবহানাল্লাহ। তুমিও যদি তোমার জীবনকে ইসলামের জন্য বিলীন করো গো, আমি ইলমের ভান্ডার তোমার জন্য খুলে দিব। খুশি না বাজার? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ বুঝবার পারছেন লোকটার অসৎ উদ্দেশ্য। ডাক দেখে, বাবা তোমার ধর্মগ্রন্থ তুমি নিয়ে আসছো বাইবেল, কোনো সমস্যা নাই, এটা তোমার ধর্মগ্রন্থ, এটা আমিও ডিজনার করি না, অসম্মান করি না, এটা আসমানি কিতাব। কিন্তু শোনো গো, তুমি তোমার ধর্মগ্রন্থকে অপমান করার শক্তি তোমার নাই। আর আমি কোরআন এমনি আনবো না। কোরআন আমার হার্ট, কোরআন আমার হৃদয়, কোরআন আমার জীবন, কোরআন আমার জীবন ব্যবস্থা। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্য ফাঁকে কথা না বললেন, আপনারা শুনে রাখে দেন, শুধু ইসলাম ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। একজন মুসলমান টয়লেটে কোন পা দিয়ে দেখবে, কোন পা দিয়ে বের হবে, মসজিদে কোন পা দিয়ে দেখবে, কোন পা দিয়ে বের হবে, নখটা কোনখান থেকে কাটা শুরু করবে, কোনখানে গিয়ে শেষ করবে, মেসওয়াকটা কোনখান থেকে শুরু করবে, কোনখানে গিয়ে শেষ করবে, মাথার চুলটা কেমন হবে, মোষটা কেমন হবে, দাড়িটা কেমন হবে, কাপড়টা লুঙ্গি টাকনুর উপরে পড়বে না নিচে পড়বে, রাজনীতি কেমনে করবে, তবলিগ কেমনে করবে, পীর মুরিদি কেমনে করবে, জিকির কেমনে করবে, বড়র সাথে কেমনে ব্যবহার, ছোটর সাথে কেমনে ব্যবহার, অমুসলিমের সাথে কেমনে ব্যবহার। বরং ইসলাম যদি কায়েম হয়, এই দেশে বেনিফিট পাইবে সবচেয়ে বেশি অমুসলিমরা। যদি এই দেশে কোনদিন ইসলামী হুকুমত কায়েম হয়, অন্য ধর্মাবলম্বী ভাইদের বলে রাখি, এই টুপিওয়ালা, এই মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিসরা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পাহারা দিয়া দেবে, যেন কেউ আপনাদের বিঘ্ন ঘটাইতে না পারে। এর নাম হইল ইসলাম। জোরে বলে নারায়ে তাকবীর। এর নাম ইসলাম, কিন্তু আপনাদের ভুল বুঝাইছে, টুপিওয়ালারা খারাপ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ বলতেছে, বাবা কোরআন আমি আনবো না, কোরআন আমি আগুনেও দেবো না, বাইবেলও তুমি আগুনে দিও না, কোরআন হইল আমার জীবন। শোনো, এই হক আর না হকের, সঠিক আর বেঠিকের তমিজ করার জন্য বাইবেল কেন আনবা? তোমার বাইবেল তুমি তাকে রাখো, আমার কোরআন তো আমার তাকিয়ে আছে। প্রিপারেশন নাও, দুইজন রেডি হই, তুমিও রেডি হও, আমিও রেডি হই। জ্বলন্ত আগুন তো আসি, তুমিও লাভ দাও, আমিও লাভ দিই, দুইজনই আগুনের মধ্যে পড়বো। যে পুড়ে যাবে সে না হক, যে যেতে থাকবে সে হইল হক। আসো, এখন দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এখন এই আপনার খ্রিস্টান চিনতে পড়ে গেছে, এখন মাথা চুলকাইতেছে, হুজুর মাওলানা, হুজুরের দিকে তাকায়, মাওলানা, উফ মাওলানা, পেইন পেইন, ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। তুমি মাওলানা, বড় মারাত্মক মাওলানা, হাত দাও, হাত দাও, আমি তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চাই। তুমি কেমনে বুঝলা যে আমার সামথিং রং? এই বাইবেলে আমি কেমিক্যাল মিশিয়ে আনছি। তুমি বলতেছো দুইজন মানুষ ঝাঁপ দেবো, ঝাঁপ দিলে তো আগে আমি পুড়ে যাব। এরপরে কি ইসলাম ছেড়ে দিবেন না ধরবেন? কারা কারা ধরবেন? 2000। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু ভুলে যাই নাই, নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বড় কালো বলে আছে নিজের খান। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি ঠিকই বলছো, নবী তো নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আজিম চরিত্রের মানুষ। এই জন্য নবী ধৈর্য সহকারে বলে, তুমি ঠিকই বলছো। আমি সিরাজির ধারণা নবী এই কারণে বলছে যে তুমি ঠিকই বলছো, আমার ধারণার কথা বলতেছি, আমার ধারণা নবী এই জন্যই বলছে তুমি ঠিকই বলছো। তোর আত্মা খারাপ, তোর চোখ খারাপ, ওই কুপবৃত্তি, তোর অপবিত্র আত্মা দিয়া, অপবিত্র চক্ষু দিয়া আমি নবীর উজ্জ্বল দেখা তোর পক্ষে সম্ভব না। প্রসাবের বোতলে কোনোদিন আতর লওয়া যায় না, আতরের বোতল সম্পূর্ণ আলাদা। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা বলতে, নবীজি বলে ঠিকই বলছো। লোকটা চলে গেছে, নবীজির সাথে ঝগড়া করবার পারে নাই। একটু পরে আর একজন আসতেছে, শুধু নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। রহমতের রাসূল তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে গো, নবীজির কাছাকাছি আসতেছে। রহমতের রাসূল দূর থেকে ডাক দিয়ে বলে, কি দেখো, কি দেখতেছো, কি দেখো সাহাবী? আল্লাহু আকবার।
সাহাবী আর একটু দূরটা আসতেছে, নবীজির কাছে এসে বলে, নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনে আবার চাঁদ আছে নাকি জোরে কোন? জমিনের চাঁদ কারে বলছে? দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু, বলো দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার ইয়া হাবিবাল্লাহ। এটা ভালো লাগে না মনে হয়? আপনারা যে বলেন না হুজুর এটার কালচার নাই। আচ্ছা, এটার কালচার না থাকলেও এই যে জৈনেরা আজকাল প্যান্ট খুললে ফুরিয়ে যায়, দেখছেন না? জৈনেরা রাগসটা বাজান তোকে পক্ষে বাস করবো, এই প্যান্ট খুললে পড়ে যাইতেছে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, আর কি এগুলো আমি বুঝি না। এই যা শুনছি এইগুলো দেখতে দেখতে চোখে কম দেখে, কানে কম শোনে। রাগ করেন না, 17-18 বছরের পোলাপানের চেহারা থাকবে, কালো হোক, ফর্সা হোক, শ্যামলা হোক, ফুটন্ত গোলাপের মতো। আজকের পোলাপান ইউটিউব আর ফেসবুক আর ইন্টারনেট আর ব্লু ফিল্ম, ব্লু ফিল্ম দেখতে তোর সিনেমা হলে যাওয়া লাগে না, এটা দেখতে 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 হ্যার গাল এরম ভিতরে ঢুকে গেছে। কি ঠিক নেবে ঠিক জোরে কয়? হ্যাঁ, চোখে একজন আর দুইজন দেখে, প্যান খুললা কমপক্ষে নাবির নিচে 1 বিঘাত নামে গেছে, সুন্দরবনের জঙ্গল ফঙ্গলও দেখা যায়। কি ঠিক নেবে ঠিক জোরে কন? এই অবস্থা আপনারা দেখছেন না দেখেন না জোরে কন? আছে না নাই জোরে কন? রাগ করিস না, শোন। গান তো জীবনে শুনছিলাম কম বেশি, এখান থেকে কুষ্টিয়া বেশি দূরে না। বাউল শিল্পী একজন, বাউল শিল্পী তো বোঝেন, বুড়ারা বুঝবে না, ওই আগের যারা, এটা তো ইফতিজিং বলছে, সাহাবীর নাম ধরছে, আপনি যেদিকে ছিলেন সেদিক যান, আমার কোনো সাবজেক্টই নেই। বাউল শিল্পী নাম কি জানি না, সেদিন শুনলাম বেড়ায় কয়, আমি কথা তো ঠিক, মানলে অনেক ঠিক। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। শুনছেন না? আমার মুখেই শুনলেন প্রথম। তুমি ভেবেছো কি মনে, আল্লাহু আকবার, খালি ইমান দান্নে ফেলাই দিতে পারলে এই কামটা হয়ে যেত। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, কত বাস ইসলামের দেশ মনে করছো কেউ জানে না, জানে যিনি তিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমার বাটখারায়, তোমার পরিবারে বাটখারা কর না, তোমার বাটকা দাড়ি পাল্লার মধ্যে, তোমার ওজনের পাল্লার মধ্যে 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম আলাদা তুমি কিনে বেচা কিনা করতেছো। তুমি মনে করছো দুনিয়ার কেউ জানে না, যে জানে তিনি হইল আমার আল্লাহ। পরবর্তী একবার আইসা সংশোধন করিয়া যাবে এমন শক্তি আর না। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ, তোমার জিয়ারত যায় হাজারো হাজি মদিনায় হাজারো, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার
দিদার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জয় জাহানের যেই দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি তুমি যে কুল আলো মেরে হও মদদগার। জোরে বলেন তুমি যে কুল আলো মেরে হও মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিব। খুশি না বাজার? জোরে বলেন। সাহাবী ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতের নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। নবীজি মুস্কি এসে বলে বলো গো সিদ্ধান্ত কি, অভিপ্রায় কি, মতামত কি, কি সিদ্ধান্ত নিলাম দুই চাঁদের ভিতরে? সাহাবী ডাক দেখো নবীজি গো, আকাশের চাঁদে কালো কালো দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, দুইজন আছো দুই রকমের। ওই লোকটা বলে মোহাম্মদ তুমি বড় কালো। সাহাবী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আকাশের চাঁদে সব সব কালো কালো দাগ আছে গো, আমার রহমতের রাসূলের চাঁদের চেহারায় কোনো দাগ না। দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। দিল কান্দে রে মন কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু। বন্ধুরা, বাবাজিরা, ভাইরাম, পাতালের মায়েরা, আমার মা নাই, আমি তোমাদের মা সম্বোধন করে গেলাম। বোনেরা গো, আমার একটা বোন নাই, সম্বোধন করে গেলাম বোন। মেয়েদেরকে মেয়ের মতো মনে করিয়ে গেলাম। যুবক বন্ধুদের যুবক বন্ধু, ছেলে হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে ট্রিট করে গেলাম। মুরব্বীরা গো, আপনার আমার বাবার মতো ওই নবীর আমরা উম্মত, কি বলেন ঠিক না বেঠিক? হুজুরের একজন সাহাবী নবীজির খাদেম হযরত জাবেরের বাড়িতে মেহমানরা খানা খাইতেছে, দস্তরখানের উপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। হযরত জাবের একটা তোয়াইলা দিয়েছে বন্ধু বান্ধবদের হাতের মধ্যে। তোয়াইলটা খোলা খোলা দেখা যায়, ময়লা ময়লা দেখা যাইতেছে, মেহমানরা হাতের মধ্যে নিতেছে না। জাবের বুঝা ফেলাইছে তোয়াইলাটা ময়লাই কারণে হাতে নেয় না। হযরত জাবের করেন, হযরত জাবেরের চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। হযরত জাবের নিজের হাতের তোয়াইলাটা ধরিয়া জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিছে। হযরত জাবেরের চুলা আগুন জ্বলে, জাবেরের তোয়াইলা জ্বলে না। আরো জোরে বলেন। বন্ধু বান্ধব তাকে আছে, হাই রে জাবের বুঝি জাদু শিখছে। ডেকে বলে জাবের গো, জাবের তাকাই আছে, দাঁড়াও, ওয়েট করো, আমি এবার একটা আংটা দিয়ে টান দি। আংটা দিয়ে গামছাটারে তোয়াইলাটারে টান দিছে। জাবের হাতের মধ্যে একটা ঝাড়া দিছে, চকচকে তোয়াইলা হয়ে গেছে। জাবের ডাক দেখে বন্ধুরা গো, এই নাও তোমরা এইবার নতুন তোয়াইলা দিয়ে তোমরা হাত মুখ মোছো। বন্ধু বান্ধব ডাক দিয়ে বলে জাবের গো, হাত মোছা মুখ মোছা পরে হবে। যাবে এই জাদু তুই কই শিখলি রে? কোথা থেকে জাদু শিখলি? গামছা আগুন জ্বলে, গামছা তোয়াইলা জ্বলে না, কে তোরে জাদু শিখাইলো? হযরত জাবের মুস্কি হাসা শুরু করছে। বন্ধুরা, আমি তো যা কোনোদিন জাদু শিখি নাই, জাদুর পিছে ঘুরি না, জাদু আমি করি না। আজ যে 10 তারিখ তোমরা খানা খাইতেছো, খানা খাওয়া শেষ করছো, কদিন আগে আমার রহমতের নবী এই 10 তারিখ খানা খাইছে। আল্লাহ নবীর খানা খাওয়ার পরে আমি এই তোয়াইলাটা নবীর হাতে দিছিলাম। ও যশোরের মানুষ, যে মানুষ গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করে নাই, সেরা ইসলাম
সোনার গার হুজুরের কলিজার টুকরা তোমার পীর। আরে বাবা মাইরে যাওয়ার ইন্তেকাল করার পরে বলছি, আব্বু তোর বাবা তো আমাদেরও পীর ছিল, শোন আমাদেরও মুরব্বী ছিল, তোরে আমরা ছেলে হিসেবে কবুল করে নিলাম, আল্লাহ তোর জন্য মুজাদ্দিদ আল ফিসানির মর্যাদা দিয়ে দে, জোরে করে আল্লাহুম্মা আমিন। দোয়া করছি আল্লাহ যুগের ফজলুল করিম বানাইয়া কবর নিয়ে, জোরে করে আল্লাহুম্মা আমিন। বাজান রে খবরদার কারণে মাইনাস করবেন না, কারণে দূরে সরাই দিয়ে নিলেন। কি আওয়ামী লীগকে বিএনপিকে জাতীয় পার্টি ওরাও তো আমার ভাই, কি বলেন ঠিক দেবে ঠিক? আরে বাবা শুধু তাই না, আরে আমার সামনে বইয়ে যাইতেছি বাবা রে, মত করো জুয়া করো জুনা খোর আল্লাহ ইয়াবা খোর, কালটা খারাপ মানুষটা ভালো, কি বলেন ঠিক দেবে ঠিক? আদর করো, দাওয়াত দাও, খাও খাওয়াও, প্রেম করো, ভালোবাসা দাও, গালের মধ্যে সুরা দাও। আমি খোদার কসম করে গেলাম আল্লাহু আকবার, তুমি যদি ভালো দিতে পারো বলবে আল্লাহ মাদ্রাসার মোহতারাম শাইখুল হাদিস আমার গালে হাত বুলাই দিয়েছে, আর জীবনে আওয়া খাবো না। আর এই গালের মধ্যে দাড়িতে মিনিট লাগাবো, সেই ভাবো না ওর জীবনের পরিবর্তন হয়ে যাইবে। কিন্তু হিসাব করে দেখছি আসলে ব্যবহারই জানি না, ব্যবহারই শিখি নাই, ব্যবহারটা কেমন হইবে তাই শিখি নাই। গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। যদি সুযোগ থাকে জীবন পাল্টাও। ইসলাম কবুল করার আগে পড়েছি রহমতের রাসূল সাহাবীদের নিয়ে বসা মসজিদে নববীর মধ্যে, ইসলাম কবুল করার আগে হুজুর পড়েছি। একটা লোক আসমাকান, তুমি ওই ওমর একবার যদি চিরকি দাও থলি তার ফাইটে যাইতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলছে, শোনো দুনিয়ার মানুষ, আমি নবী হইলাম দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর। শোন দুনিয়ার মানুষ, আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। শোন দুনিয়ার মানুষ, আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। আল্লাহু আকবার। উনি হইলাম দানের শহর, আমি হইলাম দানের শহর আবু বকর। খায়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের মধ্যে সর্বোত্তম ভালো মানুষ, নবীদের পরের স্থান হইল আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী বলে, আমি হইলাম দানের শহর, আবু বকর সেই শহরের দরজা। আমি হইলাম বীরত্বের শহর, এই শহরের দরজা হইল আমার ওমর। নৈকমরা ভোগ বিলাসের কান্ন ছিল শাহাদাতের বিকারী, বিকারীর বেশে খলিফা যাদের শাসন করিল তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করলি ফজর, যখন জাগেনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হাওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজছে দামামা বাদারে আমামা, শির উঁচু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর, খুশি নেবেদার জোরে কম হয়। বন্ধু হযরত ওমরের তো মেজাজ খারাপ হয়ে গেছে, লোকটা করে কি? আল্লাহর নবী বলে, চুপ করো, যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকো। ইন দি মিন টাইম লোকটাই মসজিদের মধ্যে দাঁড়াইয়া প্রসাব করিয়ে দিচ্ছে, প্রসাব করতেছে। লোকটাই লোকটা আসলে প্রসাব করার জন্য আসে নাই, নবীর নবুয়তের পরীক্ষা করতে আসছে। উনি কেমন নবী ডাকবো? পেশাব করতেছে। হযরত ওমর তো দাঁত কটমট করতেছে। দাঁত কটমট বুঝুন তো, ঠিক না? বুঝলেন তো, শব্দ পাইছেন না? বাজারে গেলে চাল কিনতে গেলে মুখের মধ্যে দিয়ে কেন, এটা ডেব্রান নাকি টাইট। হযরত ওমর পিছনে দাঁত কটমট করতেছে। তো নবীজি তাকাইয়া পিছনে তাকাইছে, বড় অন্য সাহাবীরা ভয় থেকে, হুজুর আমি না, এই কাম হ্যাঁ করছে। হুজুরকে আমিও জানি ওমর স্যার এরকম দাঁত কটমটি কারণ নাই। পেশাব শেষ। শোনেন অন্য ধর্ম বলে উনি ভাইরা, সারা রাত বললে কি শেষ হইবে? আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিছে, তালিয়া হাবিবি, আয় বন্ধু এদিকে আয়। নবী কয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়।
লোকটা নবীজির কাছে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলে, বাবা এটা আমাদের সেজদার জায়গা, আমাদের পেশাব করার জন্য স্বতন্ত্র জায়গা আছে, পরবর্তীতে পেশাবের বই হলে ওখানে গিয়ে পেশাব করো, এটা আমাদের সেজদার জায়গা, এবার তুমি যেতে পারো। লোকটা যায় আর নবীর দিকে তাকায়, যায় আর নবীর দিকে তাকায়। লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি, জোরে কোন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা, সুবহানাল্লাহ। লোকটা চলে গেছে। হুজুর পরবর্তী ফজরের নামাজ পড়াইতেছে। হুজুর ফজরের নামাজে কেরাত জোরে পড়ে না, হুজুরের কেরাত পড়তেছে, কিন্তু পিছন দিক থেকে জানি কে বারবার বলতেছে, আল্লাহ আমার উপরে রহমত নাযিল করো, নবীর উপরে রহমত নাযিল করো, আমার উপরে রহমত নাযিল করো, নবীর উপরে রহমত নাযিল করো। হুজুরের কেরাত পড়তে ডিস্টার্ব হইতেছে, তবু সাহাবীরাও তো কিছু করতে পারতেছে না। আমাদের তো তাকবীরে তাহরিমা বান্দা, আর আমরা তো তাকবীরে তাহরিমা বান্দি, ঠিক না? ঠিক। এবার জামার বুদামটা, রুমালটা একটু টাইট ফিট করে জামাটা কি ঠিক না? হুজুর সালাম ফিরিয়েছেন, সালাম ফিরে সাহাবীদের দিকে মুখ করে বসছেন। হুজুর মুস্কি হেসে বলতেছে, সাহাবীরা বুঝছি কি বলতে চাইছে। হুজুর আমরা না, একে ওই যে কালকে পেশাব করে গেছিল মসজিদে নববীর মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। আসো, কাছে আসছে, তুমি না কালকের, দেখছেন নি আর কিছু কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। কালকে তুমি না, কয় জি হুজুর। তুমি মসজিদে, হুজুর আমি কি পেশাব করতে আসছি নাকি? আমি আপনার নবুয়তের পরীক্ষা করতে আসছি। আমি তাওরাতের নামের মধ্যে দেখছি দুনিয়ার মানুষরা সহ্য করতে পারবে না, যাকে আল্লাহ নবী বানাইবে সেটা সহ্য করতে পারবে। এটা আপনাদের উপাসনা নয়, এটা সিজদার জায়গা, এখানে পেশাব করলে কারো মানা উচিত না। হয়তো ওমরের চক্ষু আমি দেখছি, ওমর যদি খালি আঙ্গুল দিয়ে একটা গুতা দিত, একটা সিঙ্গেল গুতা মারতো, আমি ওমর মরে যেতাম, আমি মরে যেতাম। কিন্তু হুজুর আমাকে বলছে, তুমি বাবা বন্ধু বলে ডেকেছে, আর বলে এটা আমাদের প্রসাবের জায়গা না, ওইটা আমাদের প্রসাবের জায়গা, পরবর্তীতে প্রসাবের বেগ হলে এখানে চলে এসো, ওখানে প্রসাব করো। বুঝতে পারছি লাশাক্কা ফিয়ে আপনি যে আল্লাহর নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর আমি যেতে যেতে কলমা পড়ে ফেলছি। সুবহানাল্লাহ। তো তুমি যে শুধু নামাজের মধ্যে বলতেছিলা যে আল্লাহ আমার উপর নাযিল করো রহমত, আর নবীর উপর নাযিল করো, আল্লাহরে ভাগ করে লইছো তুমি আর আমি, কষ্ট হয় নাকি? আমি না মুসলিম, আমি সূরা ফাতিহা জানি, আমি আলিফ বাস আরবি আর 29টি মাখরাজ 17টি, একই আমি কিছু জানি। হুজুর রুকুতে কি বলে, সেজদায় কি বলে, রুকু কেমনে করে, সেজদায় কেমনে বলে, কেমনে দাড়ি রাখে, কেমনে টুপি রাখে, কেমনে নখটাকে কেমনে ওযু করে, আমি কিছু জানি না। একজনের কাছে শিখনা হুজুর আমি শিখে মোটামুটি মসজিদে মনে আছে নিজরে ডাক দিয়ে কয়, বন্ধু আজ যেমন তোমরা যে দস্তারে খাইছো, নবীজি কদিন আগে আমার ঘরে এই দস্তারে খানা খাইছে, এই তোয়াইলেটা নবীজি রাতে দিছিলাম, রহমতের রসুলকে দেখছি হাত এই তোয়াইলে দিয়ে গামছা দিয়ে মুছছে, মাঝে মাঝে দেখছি নবীজি মুখের উপর এমনি করে মুখের ঠোঁটের লালাও এই গামছার মধ্যে লাগছে। শোনো বন্ধুরা, আমার রহমতের নবী যেদিন এই গামছা দিয়ে মুখ মুছছে গো, হাত লাগাইছে, ওই দিন থেকে রে এই গামছার জন্য আমি সাবান ছোটা হারাম করে ফেলছি। যদি গামছা এই গোলা হয়ে যায়, ময়লা হয়ে যায়, আমি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই, আগুনের মধ্যে ফেললে সব পুড়িয়ে ফেলাইতে পারে, আমার নবীর হাতের ছোঁয়ার এই গামছা আগুন পড়বার পারে না। ও আমার জিনেইদের ভাইরা, কালীগঞ্জের ভাইরা, যশোরের বন্ধুরা, নবীর হাত লাগার কারণে যদি গামছা আগুনে না জ্বালাইতে পারে, নবীর মুখের লালা লাগার কারণে যদি গামছা দুনিয়ার আগুনে না জ্বালায়, আমার ওই নবীর কথা শুনে যে উম্মত আমল করবে, আল্লাহর কসম করে বলে যায় ওই উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। আজ থেকে তৈরি হইয়া যান, সংক্ষেপ বেশি কথা বলবো না। আল্লাহ গো, তুমি আমাদের মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো। আজিকার মাহফিলে তুমি আজিকার মাহফিলে তুমি ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছো। আল্লাহ আমরাও তোমার দরবারে অঙ্গীকারবদ্ধ হইতে চাই, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা, ততদিন তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই কোরআন শরীফ পাঠাইছো, আল্লাহু আকবার, এই কোরআন অনুযায়ী অর্থাৎ তোমার হুকুম অনুযায়ী আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চলবো, চালাবো। কারা রাজি আছেন হাত জাগান, জোরে বলেন আমিন। সোজা করেন হাতগুলো, আল্লাহ তুমি কবুল করো, জোরে খান আমিন। এই আমার এক নম্বর ওয়াজ, হাত নামান।
আমি কোনো দলাদলি করি নাই, করছি নাকি খোদার কসম খান। 2 নম্বরে ওয়াদা দিতে পারলা গো, তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো। আমার ভাই আমার বাবাদের এই দুইটা কথার উপর যারা পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকতে পারবে, আমার আল্লাহ আপন জিম্মায় তাদের বডিটা আল্লাহর বানানো জান্নাতের দরজায় ফিরিয়ে দিবে। ও আমার যশোরের ভাইরা, জিরাইদার বন্ধুরা শোনো, আমার মা বোনেরা শোনো, বুক ফুলে কথা বলি শোন। জীবনে একটা সেজদা আমার মত ছিল দিলে আল্লাহ যে শান্তি দিছে, আইনি পিঠ আমার বইলে যায়। সেই শান্তি যে আল্লাহ আমারে দিছে, এই বাংলাদেশটার যদি প্রেসিডেন্ট আমারে বানাইতাম, সেই শান্তি পাইতাম না। ইসলাম কবুল করার আগে ছবিতে কাবাগর দেখছি, ইসলাম কবুল করার পরে টিভির মধ্যে কাবাগর দেখতাম আর বলতাম, আল্লাহ তুমি আমার ইসলাম দিছো গো, তোমার এই কাবার কাছে কি দাঁড়াইতে দিবা না? একা একা বলছি হর করি দলে কত তোমার হায়, সোনা মঙ্গে উসে তুমি জার হায়। ও যুবক, কত নেতা কত নেত্রীর পিছে, কত নেতার পিছে করছো ভাইজান, শুনে রাইখে দাব্বু। আমি পরীক্ষিত কর্মী, কিছু দিবার পারে নাই, তোর জীবনের পরিবর্তন হয় নাই। আমি সিরাজি পরীক্ষিত, আমি পরীক্ষিত, আমি পরীক্ষিত। বন্ধুরে শোন, এই যশোর দরাটানা মসজিদটা আছে না, এখনো জোরে কন। এই দরাটানা মসজিদ আমি কলেমা পড়ছিলাম, আমার ওস্তাদ মাওলানা আমানতুল্লাহ সাহেব, উনি শামসুল হক ফরিদপুরের ছাত্র, আব্দুর রব যশোরিয়ান দাদিয়া কুতুবখানার মালিক ছিল, পুরান যারা তারা চিনবে। দুইজনে আমার নামাজে দাঁড়া করাই দিয়েছে, ওযু করাইছে, গোসল করাইছে, নামাজে দাঁড়াবো। 2-3 মিনিট বাকি আছে নামাজে দাঁড়াইতে, আমি দেখি আমার ওস্তাদকে এই মসজিদের ওই দরাটানা মসজিদ এখন কেমন হয়েছে জানি না, সেই কালে যেমন ছিল, মাথা টাকাইতেছে। আর আমি দেখি ওস্তাদের 2 চোখ দিয়ে পানি পড়তেছে। ওরা 2জন শালা ভগ্নিপতি, মাওলানা আব্দুর রব সাহেব আর মাওলানা আমানতুল্লাহ সাহেব। আমি তাদেরকে কাঁদতে দেখে কাছে গেছি, বাবু আমি তো ইসলাম কবুল করছি, এখন তো আমি সেজদা দেবো আল্লাহ রে, কিন্তু আপনি কাঁদেন কেন, কি হয়েছে? আমার মনের মধ্যে ঈদের আনন্দের মতো আনন্দ। আমার ওস্তাদ ডাক দেখে, সিরাজুল আমি কাঁদি না। বলে ওই যে দেখি আপনার চোখের মধ্যে পানি দেখা যাইতেছে। বিশ্বাস করবি না, তোর কাছে গোপন করতে চাইছিলাম। শোন, ইসলাম কবুল করার আগে তোর চেহারার দিকে তাকাইছি, এখন অজু করাইছি, অজু করার আগে তোর চেহারার দিকে তাকাইছি, অজু করাইও তোর চেহারার দিকে তাকাই দেখলাম, আল্লাহর কসম করে কই, অজু করার আগে তোর চেহারার সাথে অজু করার পরে তোর চেহারার গাল পর ডিফারেন্স, অনেক পার্থক্য হয়ে গেছে। এই যে 1 সেকেন্ডের মধ্যে কে তোর জীবনের পরিবর্তন, তোর চেহারার পরিবর্তন করিয়া দিল। বলে কে দিছে? কয় আল্লাহ দিছে। আয় বাবা সেজদা দে। আমি বলি আমি সেজদা দেবো কিছু জানি না, ডাক দেখে কিছু জানা লাগবে না, তুই শুধু সেজদায় যাবি, রুকুতে যাবি, আর যাই বলবি আল্লাহ তোমার পলাতক গোলাম তোমার কাছে ফিরে আসে, তোমার পলাতক গোলাম তোমার কাছে ফিরে আসে, তুমি তোমার পলাতক গোলামের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। চাইলে মালি কালি ভিড় বাবু দিয়ার বলে রাখি কোনদিন জানি যাইবা, কোনদিন জানি যাইবা ওই মসজিদের পালকিতে চড়াইয়া রে কবর দেশে যাইয়া। আল্লাহর কাছে বলতে বলতে 2001-এ আল্লাহর ঘরের কাছে নিয়ে গেছে। আল্লাহর ঘর 7 বার প্রদক্ষিণ করে উমরা করতেছি। প্রথম তোমরা করা লাগে, কি বলেন ঠিক তবে ঠিক? আল্লাহ প্রথম উমরা করতেছি, 7 চক্কর ঘুরিয়া মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ পড়ছি, জমজমের পানি খেয়েছি, চাপা মারো আসাই করছি, হাল্লাকের দোকানে সেলুনে যাই মাথাটা নাইবে হয়েছি, বাসায় যাই গোসল করবে, এহরামের কাপড় খুললে স্বাভাবিক কাপড় চোপড়ে, হজের আগে 8 তারিখের আগে আবার এহরাম বাঁধবো, এই চিন্তা করিয়া যাইতেছি। কাবা ঘরের পাশ দিয়ে
যাইতেছি, সর্বোচ্চ 8 থেকে 10 হাত যাইতেছি, আর খালি কাবার দিকে তাকাই আর বলি আমার জীবনে আমি কাবার কাছে দাঁড়াইবো তা তো জীবনে কোনোদিন কল্পনা করি নাই। এই চোখটা দিয়ে ডাইরেক্ট কাবা দেখবো তাও তো জীবনে কোনোদিন কল্পনা করি নাই। বলতেছি আর হাঁটতেছি, একটু পরে গোসল করে আসর পর বাইশা কাবায় হঠাৎ করে দেখলাম চুম্বক যেমন লোহাকে টান মারে। আমি কসম করে বলতেছি হয়তো বুঝাইতে পারবো না, আপনারা বুঝে লইবেন। চুম্বক যেমন টান মারে দেখলাম কাবা আমার একটা টান মারিয়ে মনে হয় যেন আমার কাছে নিয়ে গেছে। আমি দৌড়াইয়া কাবার কাছে যাই, হেরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাডারে কাবার সাথে লাগাই দিয়ে একটা চিৎকার দিছি। লক্ষ লক্ষ মানুষকে কার চিৎকার শোনে। কাবায় সিনাডা লাগাই দিয়ে বলছি রব্বি কাবা, এই তোমার ঘর, এই আমার সিনা, আমি জীবনে কল্পনা করি নাই আল্লাহ আল্লাহর ঘরে সিনা লাগাই বলছি ও মালিক এই তোমার ঘর, এই আমার সিনা, আমি তো আল্লাহ আমার ছাতির মতো ছায়া দিয়ে রাখতো। আল্লাহ কোনো বিপদে পড়লে দৌড়ে যাইতাম। এই সোনার মানুষটা এখন অসুস্থ। আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে একজন আর 2 ফোঁটা চোখের পানি তুমি কবুল করলে। আল্লাহ তার চোখের 2 ফোঁটা পানির ওসিলা বানাইয়া আল্লাহ তুমি আমার মুরব্বীর সুস্থতা দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসা গড়ডাঙ্গা মাদ্রাসার মতো কবুল করে নাও। আল্লাহ আমার সামনে পিছিয়ে বড় বড় আল্লাহ মারা বসা আছে, আমি ওনাদের জোতা সোজা করার যোগ্যতা রাখি না। আল্লাহ সোনার মানুষগুলার উসিলা আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়ে দিও। আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করিও। এই মাদ্রাসার শিক্ষকদেরকে মোহাম্মদুল্লাহ হাফিজের মতো শিক্ষক বানাইয়ে দাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে শামসুল হক ফরিদপুরের মতো ছাত্র বানাইয়ে দাও। এই মাদ্রাসার কমিটিকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো কমিটি হিসেবে কবুল করে নাও। দিন দুনিয়া জাহের বাতেন মাল দৌলত স্ত্রী পুত্র পরিজন ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ জাতি মানুষ মানবতা আল্লাহ তুমি সব কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই আমানত রাইখে গেলাম তোমার কাছে। এই মসজিদ, এই মাদ্রাসা, এই প্রকল্প আল্লাহ সব তোমার কাছে দিয়ে গেলাম। জামিল খায়রাত ফিল হায়াত বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজমাইনা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা।